আমার প্রিয় বন্ধুগণ, এই বছরের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি আবারও একটি গুরুত্বপূর্ণ রচনা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবনীমূলক রচনা। এটি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 100%, তাই তোমরা এই রচনাটি অবশ্যই ভালো করে দেখে নাও। তো চলো শুরু করি। ভূমিকা। শিশুটি কোথায় গেল? সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? বিখ্যাত লাইনটির লেখক হলেন আমাদের প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, সাংবাদিক ও মানবতার পূজারী। তিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের মধ্যে অন্যতম। উলঙ্গ রাজা হল তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি সমাজের অন্যায়, অপরাধ এবং ভণ্ডামির বিরোধিতাকে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। জন্ম ও পরিবার। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 19 অক্টোবর 1924 সালে বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলা চন্দ্রা গ্রামে। মাত্র 2 বছর বয়সে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাবা মা কর্মস্থলের জন্য কলকাতায় চলে আসেন। তাই কবি শৈশবকাল তার ঠাকুরদা এবং ঠাকুমার কাছে কাটিয়েছেন। ভীষণ প্রাণবন্ত ছিলেন তিনি। শিক্ষা জীবন। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন ফরিদপুরের পাঠশালায়, কিন্তু তার ঠাকুরদাদার মৃত্যুর পর তিনি গ্রাম ছেড়ে 1930 সালে কলকাতায় চলে আসেন। প্রথমে তিনি বঙ্গবাসী স্কুলে পড়েন, তারপর মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। 1940 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1942 খ্রিস্টাব্দে তিনি বঙ্গবাসী কলেজ থেকে আইএ পাশ করেন। 1944 খ্রিস্টাব্দে সেন্ট পল কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাশ করেন। কর্মজীবন। কবি মাত্র 5 বছর বয়সে প্রথম কবিতা লেখেন। 16 বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রিকায় কবিতা লেখা শুরু করেন। শ্রীহর্ষ পত্রিকায় কবিতা লেখার মধ্যে দিয়েই সাহিত্য জগতে তার প্রথম আত্মপ্রকাশ হয়। দৈনিক প্রত্যহ পত্রিকায় তার সাংবাদিকতার হাতেখড়ি হয়। সত্যযুগ পত্রিকায় তিনি সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি মাতৃভূমি, স্বরাজ, ভারত ইউনাইটেড প্রেস ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায় কাজ করা শুরু করেন। তিনি আনন্দমেলা পত্রিকাতেও সম্পাদনা করেছেন। কাব্যগ্রন্থ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম কবিতার বই হল নীল নির্জন। এটি প্রকাশিত হয়েছিল 1954 সালে। এরপর থেকে তার বিভিন্ন বই প্রকাশিত হয়। সেগুলি হল অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, পাহাড়ি বিচে, কলকাতার যিশু সহ অসংখ্য কবিতা লেখেন। তার বিখ্যাত কবিতা উলঙ্গ রাজার রাজা তোর কাপড় কোথায় লাইনটি আজও আমাদের কাছে খুবই পরিচিত। প্রবন্ধ ও গদ্য রচনা। তিনি কবিতা ছাড়াও অনেক গদ্য ও প্রবন্ধও লিখেছেন। শ্যামনিবাস রহস্য, চশমার আড়ালে, একটি হত্যার অন্তরালে, আংটি রহস্য, লকারের চাবি, কামিনীর কণ্ঠহার, জোড়া ভাদুরী, উপন্যাস নিরবিন্দু আত্মজীবনীমূলক, ভ্রমণ কাহিনী, গঙ্গা যমুনা ইত্যাদি। কবি সত্তা। তার কবিতার প্রধান আশ্রয় হল মানুষ। মানুষের প্রেম, ভালোবাসা, আবেগ তার কবিতায় ঠাঁই পেয়েছে। মানুষের সারল্যের মধ্যে ঈশ্বরের প্রকাশকে তিনি উপলব্ধি করেছেন। মানবতার অবমাননা তিনি সহ্য করতে পারেননি বলেই সেই অবমাননার বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। এখানে ঢেউ আসে না, ভালোবাসে না কেউ, প্রাণে কি ব্যথা জলে রাত্রি দিন জানে না কেউ। অন্যায়, নেতিবাচক ভণ্ডামির বিরুদ্ধে তিনি কলমের মাধ্যমে রুখে দাঁড়িয়েছিলেন। পুরস্কার ও সম্মাননা। তার লেখা উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য 1974 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1958 সালে উল্টোরথ পুরস্কার, 1970 সালে তারাশঙ্কর স্মৃতি ও 1976 সালে আনন্দ শিরোমণি পুরস্কার পান। 2007 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত ডি.লিট প্রদান করে। পশ্চিমবঙ্গ সরকারও নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে বঙ্গভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। শেষ জীবন। বার্ধক্য অবস্থায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী কয়েক মাস শ্বাসকষ্টে ভুগেছিলেন। 94 বছর বয়সে 2018 সালের 25শে ডিসেম্বর 12টা 25 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। উপসংহার। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভ। তার কবিতা রচনাবলী বাংলা সাহিত্যের ঐতিহ্য সমৃদ্ধিকে আরও বর্ধিত করেছে।
তার কবিকলা আমাদের চিরকাল সাহিত্য জগতে এক অমূল্য সম্পদ হিসেবে বেঁচে থাকবে। যে আমার বন্ধু, আমি যেন তার বন্ধুত্ব লাভের যোগ্যতা অর্জন করি। যে আমার শত্রু, যেন সে আমার প্রতিদ্বন্দ্বিতায় যোগ্য হয়। তোমরা যদি রচনাটি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে 10-এর 10 নম্বর অবশ্যই পাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমাদের কিছু রিকোয়েস্ট ভিডিও থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।